তবে হ্যাঁ, তুমি যদি আমাকে প্রশ্ন করো, আনিশা তুমি কি জয়কে এখনো ভালোবাসো, আমার উত্তর হবে হ্যাঁ, জয়কে আমি খুব ভালোবাসি আর সারা জীবন বাসবো। কিন্তু আমি এটাও বলবো, জয় সেই ভালোবাসা আমাকে কখনো ফিরিয়ে দেয়, আর ও যে ভবিষ্যতে ফিরিয়ে দেবে সেই এক্সপেকটেশনও আমার নেই। তাতে আমার ভালোবাসা কম হবে না, দূর থেকে সারা জীবন ওকে আমি এভাবেই ভালোবেসে যাই, আর তাতেই আই এম ভেরি হ্যাপি। গুছিয়ে নি। বলছি সামনেই তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি না? হ্যাঁ আরে হ্যাঁ তো, আরে ফ্যান্টাস্টিক। এই লেটস টেক আ চ্যালেঞ্জ। কি রে বিনুবনু, মেজো বৌদি শোনো না, বলছি আমরা কি চেষ্টা করতে পারি না ভাই আর রানীর সম্পর্কটাকে আবার ঠিক করতে? নিশ্চয়ই পারবে। আগে তো অনিশাদি আর বড় বৌদি মিলে অপকর্মগুলো করতো, এখন তো অনিশাদি ভালো হয়ে গেছে, তাই চাপটা এখন কম আছে। ও ছোট বৌদি, তুমি আমার ছোটদা ভাইকে ক্ষমা করে দিতে পারবে তো? রানী, তোর যা ডিসিশন নেবার তুই ভেবে চিনতে নে, কিন্তু আমরা তোকে একটা ব্যাপারে অ্যাসিওর করতে পারি, তুই ছাড়া জয়ের জীবনে আর অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। হ্যাঁ, এটা ঠিকই, মানে ও অনেক সময় রাগারাগি করে অনেক উল্টোপাল্টা কথা বলে দেয়, উল্টোপাল্টা কাজও করে ফেলে, কিন্তু তোকে আমি এটা আগেও বুঝিয়েছি, সবকিছু পজিটিভনেস থেকে তোকে ভালোবেসে করে, ও কিন্তু তোকে এখনো খুব ভালোবাসে রানী, নাহলে এতগুলো বছর কেন একা থাকবে? হ্যাঁ দেখো রানী, ভাই কিন্তু চাইলেই অনিশাকে বিয়ে করতে পারতো, কিন্তু করেনি তো। তার সাথে তুই জানিস, আরে জয় তো প্রথমে রাজিই হচ্ছিল না যে অনিশা ওর সেবা করবে, এই বাড়িতে থাকবে, ও কোনো কিছুতে রাজিই হয়নি, কিন্তু তুই কাকিমুনির জেদও তো জানিস বল। এই রানী 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 প্লিজ প্লিজ রানী, আচ্ছা আমার ভাইটাকে কি আরো একবার ক্ষমা করে দেওয়া যায় না? তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।